জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শেখ হাসিনা ও তার দোসরদেরকে দ্রুত বিচারের মুখোমুখি করুন সেলিম উদ্দিনের হুঁশিয়ারি বার্তা। এরপরেই জানাবো 12 দলীয় জোটের সাথে বৈঠকে বিএনপি। এরপরেই থাকবে ফ্যাসিজম দুনিয়া ও আখিরাতে কারো জন্যই কল্যাণকর নয় বলে জামায়াত আমিরের বার্তা। এদিকে আবারও সড়কে তিতুমির কলেজের শিক্ষার্থীরা, মহাখালী ও গুলশান সড়কে যান চলাচল বন্ধ। এবং সর্বশেষ জানিয়ে দিব আন্দোলনকারীদের সরাতে লাঠি পেটা নয়, অনুরোধ করবে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের মুখোমুখি করুন সেলিম উদ্দিনের মন্তব্য। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, এই সরকারের কাছে জনগণের বড় দাবি ছিল তারা জুলাই আগস্টের গণহত্যাকারী ফ্যাসিস্টদের বিচার করবে। তিনি বলেন, বিচারের দীর্ঘসূত্রতার কারণেই ফ্যাসিবাদীরা নতুন কর্মসূচি দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। এ সময় তিনি শেখ হাসিনা ও তার দোসরদের অবিলম্বে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। রাজধানীর উত্তরা পশ্চিম অঞ্চল আয়োজিত বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ মুগ্ধ মঞ্চ সহ উত্তরার বিভিন্ন জায়গায় আওয়ামী দুর্বৃত্ত কর্তৃক নাশকতার প্রতিবাদে এবং জুলাই আগস্ট গণহত্যায় খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে হাউস বিল্ডিং হয়ে উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে আয়োজিত পথসভায় গিয়ে শেষ হয়। 12 দলীয় জোটের সাথে বৈঠক বিএনপির। 12 দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, 12 দলীয় জোট নেতাদের মধ্যে মোস্তফা জামাল হায়দার, শাহাদাত হোসেন সেলিম, নুরুল আমিন ব্যাপারী, ফারুক রহমান, সৈয়দ এহসানুল হুদা, রাশেদ প্রধান, শামসুদ্দিন পারভেজ, আব্দুল করিম ও আবুল হাশেম উপস্থিত রয়েছেন। এ সময় 12 দলীয় জোটের সঙ্গে বিএনপির সমঝোতার কথা উল্লেখ করা হয়। এতে করে আরও চাপে পড়বে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ, সঙ্গে আওয়ামী লীগও। ফ্যাসিজম দুনিয়া ও আখিরাতে কারো জন্য কল্যাণকর নয় বলে জামায়াতের আমিরের মন্তব্য। হটকারিতা ফ্যাসিজম দুনিয়া ও আখিরাতে কারো জন্যই কল্যাণকর নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে সাবেক এমপি, জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি হাফেজা আসমা খাতুনের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন। তিনি বলেন, একটি সময় আপনজনকে বিদায় দিতে পারবো না, বিদায় নিতে পারবো না, সবার সাথে দোয়াও করতে পারবো না, এমন ভয়াবহ পরিস্থিতি করা হয়েছিল। এমন পরিবেশ যেন আর ফিরে না আসে। ডক্টর শফিকুর রহমান বলেন, আমি দোয়া করি সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে গোটা জাতি যেন শিক্ষা নিতে পারি, একই পথে আর যেন কেউ পা না বাড়ায়। জামায়াতের আমির বলেন, আল্লাহ উত্তরাধিকার সূত্রে ও বৈবাহিক সূত্রে দুটি ধারা সৃষ্টি করেছেন, এর বাইরে রুহানিয়াতের আরেকটি ধারা পয়দা করেছেন। তবে রক্তের ঊর্ধ্বে ইমানের সম্পর্ক। তিনি বলেন, যারা আল্লাহ তাআলার ইচ্ছাকে সম্মান করবে না, তাণ্ডব ও নফসের তাড়নায় চলবে, তাদের জেনে রাখা উচিত আল্লাহ তাআলা অত্যন্ত কঠিন। স্মৃতিচারণে তিনি বলেন, হাফেজা আসমা খাতুন আন্তরিক ও নিষ্ঠাবান ছিলেন। তিনি যা বিশ্বাস করেছেন তাই বলেছেন ও করেছেন। তিনি যে যুগে সংগঠনের হাল ধরিয়েছিলেন সে যুগে তিনি হাল ধরার মতো ছিলেন। মাত্র 10 জনকে নিয়ে কেন্দ্রীয় সংগঠনের কাজ শুরু করেছিলেন তিনি। এখন এই সংখ্যা 43,000। আমার বিশ্বাস এমন কেউ নেই তাকে শ্রদ্ধা করেন না। ডাক্তার শফিকুর রহমান বলেন, তিনি একজন আদর্শ মা ছিলেন, একজন ভাগ্যবতী স্ত্রী ছিলেন, তিনি আদর্শ বোন ছিলেন এবং লাখ লাখ মানুষের আদর্শ ছিলেন। তার পরিবারের যে যেখানে আছেন সবাই জামায়াতের জন্য বিরল ভূমিকা রেখেছেন। আবারও সড়কে তিতুমিরের শিক্ষার্থীরা, মহাখালী গুলশান সড়কে যান চলাচল বন্ধ। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান সহ 7 দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন ঢাকার সরকারি তিতুমির কলেজ। দুপুর 2:30টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন। আন্দোলনকারীদের নেতা নায়েক নূর মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, আজকে আমরা তিতুমিরের গেটে থাকব, রাস্তা কিছুক্ষণের মধ্যে খুলে দেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার ভোর পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। এর ফলে আশেপাশের বিভিন্ন এলাকায় দিনভর ব্যাপক যানজট পোহাতে হয় নগরবাসীকে। শুক্রবার ভোরে
শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলেও তাদের কয়েকজন আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যান। পরে জুমার নামাজের পর তাদের সতীর্থরা মিছিল নিয়ে মহাখালীর আমতলী ঘুরে এসে সড়ক অবরোধ করেন। তবে ছুটির দিন হওয়ায় এদিন আশেপাশের সড়কে তেমন প্রভাব পড়েনি। এ বিষয়ে গুলশান ট্রাফিক বিভাগ ফেসবুক পোস্টে বলেছেন, গতকালের মতো আজ কিছুক্ষণ আগে ছাত্রছাত্রীরা তিতুমির কলেজের সামনে সড়ক বন্ধ করে দিয়ে আন্দোলন করছেন। ফলে মহাখালী আমতলী হয়ে গুলশান ১ এর দিকে এবং গুলশান ১ থেকে আমতলীমুখী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারীদের সরাতে লাঠি পেটা নয়, অনুরোধ করবে পুলিশ। সড়ক অবরোধ করে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দিতে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ বাহিনীর সদস্যরা কোনো বল প্রয়োগ বা লাঠিচার্জ করবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বরং আন্দোলনকারীরা যেন রাস্তা না আটকায় সে বিষয়ে তিনি বিনীত অনুরোধ করছেন বলে জানিয়েছেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে অমর ২১শে বইমেলার নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা বলেন তিনি। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট আটকে বিভিন্ন পক্ষের অবস্থান কর্মসূচি ও এতে সৃষ্টি যানজটের বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আমি অনেকবার অনুরোধ করেছি কেউ যেন রাস্তা না আটকায়, কিন্তু প্রতিদিনই এমন ঘটনা ঘটছে। আমরা এদেশের পুলিশ হয়ে এদেশের মানুষের উপর লাঠিচার্জ করতে পারি না। আমি আমার সকল কলিগকে বলে দিয়েছি কেউ যেন লাঠিচার্জ না করে। রাস্তা বন্ধ করে আন্দোলনের ফলে জনদুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, একটা লোক অ্যাম্বুলেন্সে অসুস্থ হয়ে আসতে পারছে না, একজন বৃদ্ধ মানুষ বা একজন নারী তিনি যেতে পারছেন না। উত্তরা থেকে রওনা করে মতিঝিল পৌঁছাতে 7 ঘন্টা লেগে যাচ্ছে। হরবিল কন্ডিশন। সো আমি রিকোয়েস্ট করছি সবাইকে। তিনি আরো বলেন, আমি বিনীতভাবে অনুরোধ করছি, পট পরিবর্তনের পরে আমাদের পেশাগত দায়িত্ব এবং কর্মধারা পরিবর্তন করছি। আমি ক্ষমা চেয়ে নিয়েছি, আমার আইজিপি ক্ষমা চেয়ে নিয়েছেন যে আমার পুলিশ আপনাদেরকে মারতে চায় না, আমরাও মারতে চাই না। আমাদের বাণী এখন একটাই, আমরা এদেশের লোক, আমরা কাউকে মারতে চাই না। আমি কোনো ব্রিটিশ পুলিশ কমিশনার না।